হ্যালো গাইস, আজকে আমরা চলে আসছি নতুন একটা জায়গা দেখাতে আপনাদের। এটা হচ্ছে আমাদের জীবনের শেষ প্রান্তে যেখানে আসতে হয়, সেটা সেই জায়গা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এটা একটা শ্মশান দেখাবো। আমাদের আশেপাশে গ্রাম নিয়ে যত মানুষ আছে সবাই যারা মারা যায় তাদেরকে নিয়ে আসা হয় শ্মশানে। যেমন আপনার বালিয়াডাঙ্গা, গোপালপুর, তারপর আপনার নাইখালি, কলাডাঙ্গা, এইসব দিয়ে আসে, সব মানুষজন আসে। তো এখানে আপনার এই দোকানটা আর আপনার ঘুরে দেখাবো। এখানে অনেক ধরনের মন্দির আছে এবং কোথায় পড়ানো হয় ইত্যাদি ইত্যাদি আছে অনেক কিছু। তো বন্ধুরা সবকিছু দেখতে আমাদের সেই সাথে থাকুন, সেই পর্যন্ত থাকুন। ধন্যবাদ। গাইস আসেন দেখাই। এটা তো আমরা ঢুকতেছি ওখানে, এটা রাস্তা এদিকে একটা রাস্তা গেছে, এটা পরে যাচ্ছি। আপাতত এটা দেখাই। এই গাছগুলো দেখছেন, এগুলো হচ্ছে বৈশাখ মাসে প্রতি শনি মঙ্গলবার এই গাছের গোড়া গাছে পুজো করা হয়। বাঘ বলে যেটাকে বাঘ অনুষ্ঠান হয়। এই জন্য এই গাছটা অনেক আমাদের পূজনীয় গাছ। তারপর এদিকে আসুন, এদিকে আপনাদের এই যে এখানে তো নাম যজ্ঞ হয়, প্রতি বছর এখানে নাম যজ্ঞ হয়। এখন ভিতরে নিয়ে ঘুরে দেখাচ্ছি। এই যে এখানটা নাম করে এখানে সবাই বসে চারিপাশে। পরে ট্রেনের ব্যবস্থাতে বৃষ্টি ঝড় বৃষ্টি দেয় তো কোনো সমস্যা হবে না, এরকম সিস্টেম করে করা হয়। এখানে নাম নতুন হয়। আপনার জায়গা দেখুন কত সুন্দর, কত নিরিবিলি জায়গা, আশেপাশে বিলের বাগান, খুব সুন্দর একটা মনোরম পরিবেশ। এবং নাম হয় আপনার আসবেন অবশ্যই এখানটায়। তো আরেকটা জিনিস দেখাবো, হচ্ছে এটা এটা হলো এটা হলো নাথ মন্দির, নাথ মন্দির বলা হয়। এখানে একটা মন্দির, এইটা এটা তো বেশি দিন না, কিছুদিন আগে হয়েছে। এটা এটা হচ্ছে ভগবান গোবিন্দ শ্রীকৃষ্ণ, তাদের তার পূজা করা হয়। এবং এই পাশে যদি আপনি দেখেন, এটা হচ্ছে রান্নাঘর। এখানে যখন ওই যে নাম যজ্ঞ হয় তখন দলের সবাই সবার এবং আসন তাদের রান্না শুরু করা হয়। এবং এই পাশে আপনি দেখবেন এখানে করা হয়। এইটা হচ্ছে শৌচাগার। এবং আমাদের নাম তো হয় এবং বিভিন্ন দর্শনার্থী আসে এবং মানুষজন দেখতে আসে, তাদের জন্য এটা তৈরি করা হয়েছে। এরকম কিছু এখন তো এটা দেখাচ্ছি এবার একটা মন্দির। এখানে শিবরাত্রির দিন শিবলিঙ্গে জল দুধ ঢালা হয়। এবং যখন প্রতি শনি মঙ্গলবারে এখানে এসে পূজা করা হয়, অনেক আসে, তাদের মানত থাকে, তারা আসে আসে পূজা করে। আর এই যে আপনার দেখতে পাচ্ছেন এই যে ঠাকুর গাছ, এই গাছে একটা বিশেষত্ব আছে, এখানে হচ্ছে মানত করা হয়। আপনি ধরেন আপনার কোনো একটা জিনিস, যেমন চাকরি পাওয়া বা আপনার কোনো কেউ অসুস্থ, অনেক ধরে ঠিক হচ্ছে না, চিকিৎসা হচ্ছে না, তার জন্য মানুষ এখানে মানত করে রাখে। মানত করতে আপনার একটা ইট বা কিছু একটা ওইটা বেঁধে সেখানে ঝুলে রাখা হয়। এখানে অনেকগুলো ঝুলে রাখা আছে, এটাকে দিয়ে মানুষ হবে। ওরা মানুষ করে রেখেছে, যখন মানুষ পূর্ণ হয়ে যাবে তখন ওই ইটটাকে ফিরে দেবে এবং তারা যে মানুষ করেছে সেগুলো দিয়ে ইটটাকে ফেলে দেবে। এটা হচ্ছে তার বিশিষ্ট। এবং বন্ধুরা এই জায়গাটা দেখতে পাচ্ছেন সিঁড়ি মতন, এটা হচ্ছে আপনার এই ইয়ে সিঁড়ি বলা হয়। এটা এই যে ঠাকুরের সিঁড়ি বলা হয়। এখানে আপনি এই যে গাছ দেখছেন, বেল গাছ, এবং এখানে তুলসী গাছ ছিল, এই এটা এসে পুজো করা হয়। আর এই দিকে দেখেন আপনি,
এটা হচ্ছে গোবিন্দ মন্দির। এটা এটা হচ্ছে গোবিন্দ মন্দির। গোবিন্দ মন্দিরে হচ্ছে আপনার পূজা করা হয় অনেক লোক আছে। এবং এখানে হচ্ছে আপনার যাবতীয় যত জিনিসপত্র আছে, নামযজ্ঞ, তারপর আপনার পূজা সামগ্রী ইত্যাদি যেগুলো বন্ধু সামগ্রী আছে সবাই এখানে রাখা হয়, ঘরে রাখা আছে। আমি তারা আমার আছে সব এটা হচ্ছে থেকে। তো বন্ধুরা এরপর আপনাদের নিয়ে যাবো সেখানে মানুষ হয় এবং আরো অনেক কিছু আছে। চলুন এখন। তো বন্ধুরা দেখেন, এটা হচ্ছে এই জায়গাটা পুজো করা হয়েছে। মূলত হচ্ছে নামযজ্ঞ যখন প্রসাদ বিতরণ করা হয় তখন টাকা পাওয়া যায় না, প্রসাদ দেওয়া হবে ভক্তদের। ঠিক আছে, এই জায়গাটা করা হয়েছে, এই জায়গাটাই আপনার অনেক যত ভক্তবৃন্দ আছে তাদের এখানে প্রসাদ বিতরণ করা হয়। এবং এখানে রান্না বান্নার কাজও এখানে করা হয়। আপনাদের যত 2 দিন নামযজ্ঞ হয়, 2 দিনে যত রান্না বান্নার কাজ সব এখানে করা হয়, রান্না বান্না খাওয়া দাওয়া। এবং এখানে দেখতে পাচ্ছেন যে ঘাট, এই ঘাটটা করার উদ্দেশ্য কি, এখানে আছে এখানে এই যত রান্না বান্নার কাজ, জল টল লাগে বা ভালো মতো ধুতে হয়, সবগুলো এখান থেকে করা হয়। এখান থেকে আসে ধুয়েছে জল টল নেই। এখানে জলটা আপনার অনেক খুবই পরিষ্কার, এখানে আপনারা স্নানও করতে পারেন। স্নানও করা যায়, জলটা খুবই পরিষ্কার জল। তো বন্ধুরা এটা এই জায়গাটায় এইটাই, কারণ আশেপাশে দেখুন এদিকে পাহাড় বানতেছে, এখানে যাতে মাটি না ভেসে যায়, যেখানে বানিয়ে যে বাঁধ নির্মাণ করছে যাতে এটা ভরে না যায়। বন্ধু আসুন, আপনাদের এদিকে আর একটু কিছু জায়গা আছে সে জায়গাগুলো দেখাই। সমাধি অনেক আগের সমাধি, মূলত এখন এখনো সেই শ্মশানে কোনো সমাধি দেওয়া হয় না, তার কারণ সমাধি যদি দেওয়া হয় তাহলে শ্মশানের সে জায়গাটা থাকে না। এখন সমাধি দেওয়ার সিস্টেমটা বন্ধ হয়েছে, এখন আপনার পোড়াতে হবে, আর পুরো ওইটা আপনার অন্য জায়গায় করার ব্যবস্থা। আর যদি হচ্ছে তার কারণ হচ্ছে রাস্তাটা অনেক সুন্দর ইয়ে করবে, মজবুত করবে এবং ঘরটার জন্য আশেপাশে গাছ তুলে যাচ্ছে এবং রাস্তাটা প্রশস্ত বানাবে। তারপর বন্ধুরা এখন আপনাদের শ্মশানখালি দেখাবো, মা কালীটা, মা কালীর মন্দির। শ্মশানখালি কালী পূজার সময়, তারপর আপনার বিভিন্ন শনি মঙ্গলবারে এখানে ঠাকুর মশাই রাখা আছে, তিনি প্রতি শনি মঙ্গলবার আসবেন, আসে এখানে পূজা করেন। এটা আর যখন কোনো অনুষ্ঠান হয় তখনও এখানে তো পূজা করাই, মানে ওখানে যে কোনো অনুষ্ঠান হলে এখানে পূজা করতে হবে। আর প্রতি সপ্তাহে শনি মঙ্গলবারে তো এখানে পূজা করাই হয়। এটাই হচ্ছে পুরো দল টল নেওয়া হয়, কালী পুজোর দল যে বাড়িতে আপনার এখানে জিনিসপত্র হয়, টিউবওয়েল ওখানে, এখানে আপনার টিউবওয়েলের কাজকে আপনাদের বলে যে মারা নিয়ে আসে, আসার পরে ওই হাত পা ধুতে হয় এবং বিভিন্ন জল লাগে অনেক ক্ষেত্রে, অনেকে যে জল খাওয়া হয় এটিও করার জন্য মূলত এটা টিউবওয়েলটা বসানো হয়েছে এখানে। আর এদিকে দেখতে পাচ্ছি যে ঘরটা, এইটা ঘরটা করার কারণ হচ্ছে যখন মরা নিয়ে আসে এবং সাথে তো অনেক মানুষ আসে, তখন বৃষ্টি বা অতিরিক্ত বৃষ্টি হয় বা অনেক রোদ হয়, যে কোনো আবহাওয়ার কারণে যে মানুষের অনেক অসুবিধার সৃষ্টি হয়, যেটার কারণে হচ্ছে এখানে এই ঘরটা তৈরি করেছে যাতে মানুষের সেই সমস্যাটা না হয়। এখানে কোনো যদি হঠাৎ করে বৃষ্টি আসে বা ঝড় আসে এখানে থাকতে পারে, সেই জন্য ঘরটা তৈরি করা হয়েছে।
তো বন্ধুরা, এইটা এমন একটা জায়গা যেখানে প্রতিটা মানুষের, পৃথিবীতে যারা জন্মগ্রহণ করেছে প্রতিটা মানুষের শেষ স্থানটা হচ্ছে এখানে। আপনার এইখানে আসার পর জীবনে আপনার তো সব কিছু শেষ করে এখানে আসতে হবে। এখানে এসে মরা পোড়ানো হয়, এখানে সব কাঠ কোট জ্বালানি মালানি নিয়ে আসে, এখানে পোড়ানো ছাইগুলো হয়, ছাইগুলো ওই পাশে একটা গর্ত আছে, গর্ত সব তুলে দেওয়া হয়। এটা পরিষ্কার করে রেখে দেওয়া হয়, যেটা হয় যাতে পরবর্তী কেউ আসে সুন্দর করে এখানে ব্যবহার করতে পারে জায়গাটা। আর এটা হচ্ছে একটা এই টাইপের, এখান থেকে জলটা নেওয়া হয়। তো এই শহর দেশে আমাদের শ্মশান, আমাদের শ্মশানে অনেক জনপ্রিয় একটা শ্মশান। আগে শ্মশানটা এমন একটা পরিবেশ ছিল যে, আগে শ্মশানটা এমন একটা পরিবেশ ছিল যে আসতে ভয় পেত, কারণ অনেক গাছপালা ছিল, জঙ্গল টাইপের ছিল, অন্ধকারে থাকতো, অনেক ভয় পেত। কিন্তু এখন অবশ্য সেইটা নাই। এখন পরিষ্কার হয়েছে, গাছপালা কাটা হয়েছে, অনেক উন্নত হয়েছে, যেটার কারণে এখন আর সেই সমস্যা হয় না। এখন মানুষজন আসতে পারে এখানে এবং তাদের কাজ করতে পারে। তোমরা সামনে আসুন। এটাই ছিল আমাদের শ্মশান, দেখলেন। এই শ্মশানটা অনেক জনপ্রিয়, আশেপাশে অনেক এলাকায় এই শ্মশানের নাম আছে। এই শ্মশানে অনেক মানুষজন আসে, দেখে, ঘোরে, এবং এটা একটা খুবই সুন্দর মনোরম জায়গা, মানুষ এমনি ঘুরতে আসে। এটাই শেষ। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের শ্মশান অবশ্যই কমেন্টে জানাবেন এবং শেয়ার দেবেন, লাইক করবেন। ধন্যবাদ।